আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা ঘুরতে ঘুরতে কাজের ফাঁকে চলে আসলাম হরিশকুল শিব মন্দির। এই মঠের সাথে আমার আহ, অনেক পুরাতন ব্যক্তিগত জীবনের অনেক স্মৃতি বিজড়িত এই মঠ। একসময় এখানে আসতাম মেলায়, বছরে একটা মেলা হইতো, এখানে আসতাম, এখনও হয়। তবে সেই শৈশবের স্মৃতি বিজড়িত জায়গা এখন আর ওইভাবে ছোটোবেলার মতো আসা হয় না। কাজের ব্যস্ততা, কোলাহল জীবনের অনেক কিছু বদলে গেছে, পাল্টে গেছে। এখানকার আগের যে চিত্রটা ছিল এখন আর সেই চিত্র নাই। এখানে এখন রাস্তা হয়েছে, পাশ দিয়ে ওই দিকে দেখতে পাচ্ছেন রাস্তা হয়েছে একটি, কিন্তু এখানে আগে রাস্তা ছিল না। এই জায়গাটা এতটা ভরাট ছিল না, এখানে বালু দিয়ে ভরাট করা হয়েছে। আমরা ছোটোবেলা আসতাম আমার দাদার সাথে, বা বড় যে ভাই আছে আশেপাশে তাদের সাথে আসতাম। আর এখন এখানে আসছি কাজের ফাঁকে ঘুরতে। এখান থেকে যে ইসামতি নদী দেখতে পাচ্ছেন, এর উপর হচ্ছে কলেজ, দোহার নবাবগঞ্জ সরকারি কলেজ। তো এই কলেজে পড়াশোনা করছি আমি। আর এখান থেকে দেখতাম এপার, খুব মানে ছোটোবেলা কথা মনে পড়তো। যখনই কলেজে আসতাম এই নদী পার, তখন এই পাশটা তাকালেই, মঠটা দেখলেই মনে পড়ে যেত ছোটোবেলার সেই কথাগুলো। কত স্মৃতি, কত বায়না ধরে আসতাম এই মেলায়, মঠের মেলায় যাব, এটা ওটা কিনবো, কত খুশি, কত আনন্দ। আজ সেই জায়গা ঠিকই আছে, মেলাও ঠিক আছে, কিন্তু বয়স বেড়ে গেছে। শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, এই তো জীবন। জীবন চলছে জীবনের মতো, স্থান জায়গা সব ঠিক থাকে। আমরা ছোটো থেকে, শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে একসময় বয়সের ভারে বৃদ্ধ হয়ে আমরা চলে যাই। পৃথিবীর বিভিন্ন জায়গার চিত্র পাল্টে যায়। যাই হোক বন্ধুরা, দেখা হবে আবার কোনো এক সময় নতুন ভিডিওতে আপনাদের সবার সাথে। আমি এখানটায় আজকে এসে আবেগ আপ্লুত হয়ে গেছি এই জায়গাটা দেখে। আমার অনেক স্মৃতি এখানে। প্রতি বছর অবশ্যই এখানে আসতাম মেলায়। চেষ্টা করবে এখানে আবার যখন মেলা হবে তখন এই মেলার কাভারেজ দেওয়ার জন্য। সেভাবে ভালো থাকবেন আপনারা, দোয়া চাই আপনাদের কাছে, এবং আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।